বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আজকে হচ্ছে 17/3/2026 সাল। আর কয়েকদিন পরেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি অগ্রিম। আমি তো আজকে থেকে ঈদ শুরু করে দিয়েছি, যে ঈদের আনন্দটা অন্যরকম অনুভূতি। তো সবার মাঝে ঈদের আনন্দ বিরাজ করুক। আমরা মানে এই যে ছোটবেলায় একটা গান শুনতাম যে, "নাই হলো মায় বেসন ভূষণ, এই ঈদে আমার আল্লাহ আমার মাথারও মুকুট রসুল গলার হার।" সত্যি আমি এটাই মানি সবসময়। এবং সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো এবং সবাইকে নিয়েই ভালো থাকবো। আমাদের সমাজে এত বৈষম্য যাতে না থাকে, বৈষম্যহীনতাই বেশি মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়। এগুলির দিকে আমাদের নজর দিতে হবে। কিছুদিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। আমি সবসময় সবকিছু আমার আমার মনে হয় যে যারা বোরকা পরবে, হিজাব পরবে তাদের মধ্যে থাকবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলার মূল কারণ। কারণ বোরকা এবং হিজাব এটা হচ্ছে পর্দা। পর্দা হচ্ছে আমাদের ফরজ। যদিও আমি পর্দা করি না। আমার মা সবসময় বলত, "তোমার সবই ঠিক আছে। শুধু তুমি পর্দাটা করো।" তো আস্তে, আস্তে হয়ে যাবে আসলে। তো কোনো কিছু খারাপ কোনো কাজে যাতে কেউ বোরকা বা হিজাব ইউজ না করে। যেমন এই যে একটা এক ভদ্রমহিলার ভিডিও ভাইরাল হইলো, এটা দেখে আমার চোখের পানি চলে আসলো। ছেলেটা সে অথচ বোরকা পরা। তার সমস্ত কিছু দেখবে কিন্তু তার হাসব্যান্ডই। অথচ তার হাসব্যান্ডের ইনকামের দিকে না তাকিয়ে সে ডাইরেক্ট বলে যে ডিভোর্স দিয়ে দিবে একটা ড্রেসের জন্য। কত কষ্টের একটা ব্যাপার। আমরা বুঝি না যে মানুষের আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে। আমি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আরেকজনের গর্জিয়াস লাইফ দেখে আমি সেটাকে অনুসরণ করতে যেয়ে আমি গুনার কাজ করব, সেই চিন্তা কেউ করবেন না। সবসময় মনে রাখতে হবে আমরা এই ক্ষণিকের দুনিয়ায় আসছি। আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণের মাঝে আমাদের সকল শান্তি হবে। মানুষের সন্তুষ্ট থাকতে হবে। অনেক মানুষের ভিতরে এত লোভ কাজ করে, আরেকজনের ভালোটা দেখে সে ঐরকম হওয়ার জন্য সে অনেক অন্যায় কাজ, গুনার কাজ করে ফেলে। সেগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সুন্দর একটি বাংলাদেশ, এই বাংলাদেশে যাতে এখন যারা ক্ষমতা এসেছে সেটা তো একদম ১০০% নির্বাচনের মাধ্যমে। তো এই গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে। কেউ যাতে মানে ভালো কিছু দেখলেই যাতে এই দেশের প্রতি মানুষের যাতে হিংসা না আসে, এদিকেও খেয়াল রাখতে হবে। যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে তিনিই উত্তম। দেখা যাচ্ছে আমরা মুখরোচক অনেক ভালো, ভালো কথা বলছি, কিন্তু বাস্তবে কিছু না। এটা আমি নিজেই বাস্তব প্রমাণ। তো আমি একটা ছোট্ট একটা কথা বলছি। আ আমাদের ভোটেই তো আপনারা আজকে এই বিজয়ী এবং এত গর্জিয়াস লাইফ ডিল করতেছেন। কিন্তু নির্বাচনের আগে আপনাদের এক রূপ, নির্বাচনের পরে আরেক রূপ। এটা যাতে আমরা না দেখি। সবাই দেখি যে ১ম এই ক্ষমতায় এসে এত কঠিন, এত কিছু নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কোথাও গেলে তারা আর কোনো বলে যে না, যেমন সিম্পল একটা কথা, একটা যেকোনো একজন, আমরা তো সামাজিক কাজ করি। আমাদের কাছে বিভিন্ন ধরনের যে, "আপা একটা সুপারিশ এনে দেন।" গেলাম। বলে যে, "না, না, না, সেই আগের আমলে, সেই বিগত সরকার যারা পালিয়ে গিয়েছে বলেন সবাই। তো তাদের কিন্তু এই অহংকারটা চলে আসছিল লাস্ট মুহূর্তে। যখন লাস্টের উম আ মানে
ভোট চুরি করে যখন তারা বিজয়ী হয়েছে, তখন তাদের কাছে তাদের অহংকারে, তাদের মানে এত রাফলি ব্যবহার ছিল, তখন শুধু চোখে পানি পড়তো। এই যে ক্ষোভ আস্তে, আস্তে মানুষের কিন্তু এভাবেই কিন্তু ক্ষোভ জন্মায় এবং বদদোয়াটা কিন্তু আপনি একদিনে পাবেন না। যেমন রোজার মাস আমার বড় ভাই আছেন, উনি অনেক আলেম ওলামা। উনি গেছে ২ ঘন্টা বসে থেকে দেখাও করল না, প্লাস বলছে যে আমরা কোথাও কোনো সুপারিশ করি না, আমাদের উপর লেভেলের নিষেধ আছে। একটা মানুষের কল্যাণ হবে আপনার একটা সুপারিশে, একটা মানুষের রিজিকের ব্যবস্থা হবে। এগুলির নামই তো আমাদের ইসলাম। ইসলামকে কেন আমরা অনুসরণ করি না? কেন আমরা একটা মানুষকে হেল্প করব না? কেন নিজের পরিবার, নিজের ক্ষমতা নিয়ে বসে থাকবো? মানুষের কল্যাণই যদি না আসে, সেই মানুষের কি মূল্যায়ন? যারাই ক্ষমতা পেয়ে যায়, তখন তারা উৎফুল্ল আর অহংকারী হয়ে যায়। আসার পরে তাদের যত কঠিনতম কিছু এপ্লাই করে, পরে যাওয়ার সময় দেখি তারাই হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়। অথচ তারা কিন্তু খেয়ে যেতে পারে না। তারা নিজেকে সততা দেখানোর জন্য সবকিছু ব্যাংক ব্যালেন্স করে বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করে নিজে থাকে একদম গরিবের মতো। ওগুলি কিন্তু ভোগও করে না। পরে দেখা যায় এগুলি সবই শেষ হয়ে যায়। তো এগুলি আমাদের কিন্তু এখন মনে রাখতে হবে, এটা একটা এখন এমন একটা যুগ, সামাজিক যোগাযোগের মাধ্যম আছে। আমরা কিন্তু সবকিছু অনায়াসেই পেয়ে যাই, সবকিছু খবর দেখতে পারি। তো আমার একটা অনুরোধ, যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যাতে প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে এবং তারা এগুলি দেখে যে কোথায় কোন মানুষটার ক্ষোভ, কি বলতেছে, কমেন্টসে কি বলতেছে, সেগুলি দেখলে কিন্তু অনেক অভিজ্ঞতার সৃষ্টি হবে। তার মেন্টালিটি অনেকটা খুলে যাবে যে আসলে সব কথা তো আর সবাই সবার কাছে রাষ্ট্রপ্রধানের কান পর্যন্ত যায় না। কিন্তু ফেসবুকটা তো এখন এমন একটা মাধ্যম, এটা দেখে কিন্তু আপনি নিজের ডিসিশন নিজেই নিতে পারবেন। কোথায় কি অনিয়ম হচ্ছে, কার প্রতি মানুষের কি কারণে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, এগুলি দেখে কিন্তু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়। আমরা তো সবসময় দোয়া করি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকে আপনি ক্ষমতায় রাখবেন। তো আলহামদুলিল্লাহ, ভোটের মাধ্যমে বিজয়ী আমরা একটি সুন্দর একটি রাষ্ট্রপ্রধান পেয়েছি। তা তিনি যখন বলেছে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে মদিনা সনদে, তখনই মানুষের আকর্ষণ হয়ে তাকে আমরা বিজয়ী করেছি। তো যারা আসলে আল্লাহকে খুশি না করে তারা চেয়েছিল সবাইকে খুশি করতে, তারা কিন্তু বিজয়ী হতে পারে না। এটা আল্লাহর তরফ থেকে আসছে। তাই এখন যারা ক্ষমতা আছেন, অবশ্যই আপনারা জনগণের দিকে একটু খেয়াল রাখবেন এবং তাদের সুখ দুঃখের যাতে সুবিধা অসুবিধা যাতে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে ধরে যারা এই একটা প্ল্যাটফর্ম আছে, মন্ত্রী মিনিস্টার যারা আছে, এমপি, তাদেরকে যাতে বলে দেয় যে হ্যাঁ, আমার জনগণের কল্যাণ আগে, তারপরে সব। আমরা বলি না যে দেশটাকে বদলিয়ে দিব, দেশটা না, মানুষকে বদলাতে হবে। এই যে মাটি বাতাস এগুলি তো আর বদলানো যাবে না, মানুষের মন জয় করতে হবে। আমি সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম। মানুষের বদদোয়া কিন্তু সাথে লাগে না। মানুষের ক্ষোভ আস্তে, আস্তে জন্মায়, তারপরে বিস্ফোরণ ঘটে, তখনই তারা বিদেশে পালিয়ে গেছে। এরকম যাতে আমরা পরবর্তীতে আর না হয়, সেই দোয়া সকলের কাছে করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।